স্বাগত প্রথম আলোর অডিও সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফিরোজ চৌধুরী। জানিয়ে দিচ্ছি দিনের গুরুত্বপূর্ণ খবরগুলি। রোববার থেকে শুরু হচ্ছে হামের জরুরি টিকাদান। রোববার থেকে হামের জরুরি টিকাদান কার্যক্রম শুরু করছে সরকার। দেশের যেসব উপজেলার শিশুরা হামে বেশি আক্রান্ত হচ্ছে, প্রথমে ওই সব উপজেলা থেকে এই টিকাদান কার্যক্রম শুরু করা হবে। বুধবার মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন এ ঘোষণা দিয়েছেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, টিকা ও সিরিঞ্জ সংগ্রহ করে বৃহস্পতিবার এবং শনিবারের মধ্যে উপজেলা পর্যায়ে পাঠিয়ে দেওয়া হবে। বিশেষভাবে সবচেয়ে বেশি আক্রান্ত উপজেলায় আগামী 2 দিনের ভেতর ভ্যাকসিন এবং সিরিঞ্জ গ্রাম পর্যায়ে পাঠিয়ে দেওয়া হবে। রোববার সকাল থেকে টিকাদান কার্যক্রম শুরু করা হবে। এজন্য মাঠ পর্যায়ের সকল স্টাফদের ছুটি বাতিল করা হয়েছে। 10 দেশে খোঁজা হচ্ছে পাচার হওয়া অর্থ, অপর 7 দেশে প্রক্রিয়াধীন। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সার্বিকভাবে বর্তমান সরকার দুর্নীতি, মানি লন্ডারিং এবং আর্থিক অপরাধ দমনের বৃহত্তর কৌশলের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিদেশে পাচারকৃত অর্থ পুনরুদ্ধার কার্যক্রমকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে। বুধবার জাতীয় সংসদে আলাদা 2টি সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান একথা বলেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে বৈঠকের শুরুতে আধা ঘণ্টা নির্ধারিত ছিল প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তরের জন্য। ত্রয়োদশ জাতীয় সংসদে প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া তথ্য অনুযায়ী 11টি মামলায় পাচার হওয়া অর্থ পুনরুদ্ধারের জন্য আইনি প্রক্রিয়া চলমান। এ মামলাগুলোই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারসহ 11 ব্যক্তি প্রতিষ্ঠান ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে রয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, এস আলম গ্রুপ, বেক্সিমকো গ্রুপ, শিকদার গ্রুপ, বসুন্ধরা গ্রুপ, নাসা গ্রুপ, ওরিয়ন গ্রুপ, নাবিল গ্রুপ, HBM ইকবাল, সামিট গ্রুপ সহ এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্কিত পরিবারের সদস্য ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠান। প্রধানমন্ত্রী জানান, অর্থ পাচারের গন্তব্য দেশগুলোর মধ্যে প্রাথমিকভাবে চিহ্নিত ও অগ্রাধিকারপ্রাপ্ত 10টি দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, সুইজারল্যান্ড, অস্ট্রেলিয়া, থাইল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর, মালয়েশিয়া এবং হংকং, চায়না। এর মধ্যে মালয়েশিয়া, হংকং ও সংযুক্ত আরব আমিরাত চুক্তি স্বাক্ষরের বিষয়ে সম্মতি দিয়েছে। অপর 7টি দেশের সঙ্গে চুক্তি স্বাক্ষরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। 4 জেলায় ডিসি প্রত্যাহার। 1 মাসে সরানো হল 20 জনকে। দেশের 4 জেলার জেলা প্রশাসককে প্রত্যাহার করেছে সরকার। একই সঙ্গে ওই সব জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। এ নিয়ে গত 1 মাসে 3 দফায় 20টি জেলার জেলা প্রশাসক প্রত্যাহার করা হয়েছে। এর মধ্যে কেউ কেউ আছেন যারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তাফসিল ঘোষণার আগেই ডিসি হিসেবে নিয়োগ পেয়েছিলেন। সেই হিসেবে কয়েক মাসের মধ্যেই তাঁদের প্রত্যাহার করা হয়েছে। জাতীয় নির্বাচনের পর সচিব থেকে শুরু করে জনপ্রশাসনের বিভিন্ন পর্যায়ে পরিবর্তন করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় জেলা প্রশাসক সহ আরও বিভিন্ন পর্যায়ে পরিবর্তন হতে পারে বলে সচিবালয়ে আলোচনা আছে। বুধবার যে 4 জেলার জেলা প্রশাসকদের প্রত্যাহার করা হয়েছে সেই জেলাগুলো হলো পাবনা, ঠাকুরগাঁ, রংপুর ও রাজবাড়ী। এসব জেলার বর্তমান জেলা প্রশাসকদের পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। আর এসব জেলায় নতুন জেলা প্রশাসক হিসেবে যাঁদের নিয়োগ দেওয়া হয়েছে তাদের মধ্যে পাবলিক প্রকিউরমেন্ট অথরিটির পরিচালক আফরোজা পারভিনকে রাজবাড়ী, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ রফিকুল হককে ঠাকুরগাঁ, একই মন্ত্রণালয়ের উপসচিব আমিনুল ইসলামকে পাবনা এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের সচিব মোহাম্মদ রুহুল আমিনকে রংপুরের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। জাতীয় নির্বাচনের পর গত 1 মার্চ প্রথমে 5 জেলার জেলা প্রশাসক প্রত্যাহার করা হয়। ওই জেলাগুলো হলো গাজীপুর, পঞ্চগড়, কুষ্টিয়া, নেত্রকোনা ও চাঁপাইনবাবগঞ্জ। পরে 15ই মার্চ এসব জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়। এরপর 29 মার্চ 11টি জেলার জেলা প্রশাসককে প্রত্যাহার করে সেসব জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। জেলাগুলো হলো রাজশাহী, খুলনা, চুয়াডাঙ্গা, মাদারীপুর, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, মেহেরপুর, লালমনিরহাট, হবিগঞ্জ, নরসিংদী ও বান্দরবান। বাংলাদেশের জ্বালানিবাহী 6 জাহাজকে হরমুজ প্রণালী অতিক্রমে ইরানের অনুমতি।
ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদী বলেন, বাংলাদেশের জ্বালানিবাহী 6টি জাহাজকে হরমুজ প্রণালী পার হওয়ার অনুমতি দিয়েছে তেহরান। এ পথ দিয়ে বাংলাদেশের জ্বালানিবাহী জাহাজ চলাচলের কোনো সমস্যা নেই। আজ বুধবার ঢাকায় ইরান দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জলিল রহিমি জাহানাবাদী একথা বলেন। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ নিয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে ইরান দূতাবাস। ইরানি রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের 6টি জ্বালানিবাহী জাহাজকে হরমুজ প্রণালী পার হতে অনুমতি দিয়েছে ইরান। এসব জাহাজকে হরমুজ প্রণালী পার হতে দেওয়ার জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অনুমতি চাওয়া হয়েছিল। 6টি জাহাজের ব্যাপারে তারা তেহরানকে জানিয়েছে। ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিল এ জাহাজগুলোকে সহায়তার অনুমোদন দিয়েছে। জাহাজগুলো সম্পর্কে বিস্তারিত তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে ইরানের কাছে না আসার কারণে তা শনাক্ত করতে পারেনি তেহরান। জলিল রহিমি বলেন, আমরা বাংলাদেশ সরকারের কাছে জাহাজগুলোর বিস্তারিত তথ্য দিতে বলেছিলাম। সেগুলো গত সপ্তাহে আমরা পেয়েছি। এটা নিয়ে কাজ চলছে। বাংলাদেশের জাহাজ চলাচলের ক্ষেত্রে আর কোনো সমস্যা নেই। এ ব্যাপারে আমরা সর্বাত্মক সহযোগিতা করব। এক প্রশ্নের জবাবে জলিল রহিমি বলেন, দেশটিতে আটকে পড়া 180 জন বাংলাদেশি ইতিমধ্যে বাংলাদেশে ফেরত এসেছেন। আরও যারা বাংলাদেশি সেখানে আছেন, তারা যদি আসতে চান তাহলে ইরান সব ধরনের সহায়তা দেবে। এই ছিল এখনকার মতো। প্রথম আলোর অডিও নিউজ শুনুন আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং ওয়েবসাইট prothomalo.com-এ।